হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আবজা স্টাডি। আজকে থেকে শুরু হচ্ছে ইংরেজি রিডিং একদম জিরো থেকে কিভাবে শুরু করতে হয়। তো ইংরেজি রিডিং জিরো থেকে শেখার আগে প্রথমে আমাদের ছোট ছোট কতগুলো জিনিস শিখতে হয়। তো আজকের ক্লাসটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ, সো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বোর্ডে ভাওয়েলগুলি সাউন্ড লিখেছি। এ ভাওয়েলের সাউন্ড এ, ই ভাওয়েলের এ, আই ভাওয়েলের ই, ও ভাওয়েলের অ, ইউ ভাওয়েলের আ। আমরা সকলে জানি ভাওয়েলগুলোর মোটামুটি দুই ধরনের সাউন্ড পাওয়া যায়, শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। তো এই ক্লাসে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব। এ ভাওয়েলের শর্ট সাউন্ড হলো এ, ই ভাওয়েলের এ, আই ভাওয়েলের ই, ও ভাওয়েলের অ, ইউ ভাওয়েলের আ। তো বেসিক্যালি ইংরেজি রিডিং শেখার আগে প্রথমে আমাদের দুটো করে লেটারের সাউন্ড শিখতে হয়। অর্থাৎ কোনো শব্দের উচ্চারণ শেখার পূর্বে প্রথমে আমরা ভেঙে ভেঙে সেই শব্দের উচ্চারণ বের করার চেষ্টা করব। তো যার জন্য আমাদের প্রথমে শিখতে হবে দুটি করে লেটারের সাউন্ড। প্রত্যেকটি ভাওয়েলের সাউন্ড দিয়ে আমরা দুটি করে লেটারের সাউন্ড আগে শিখবো। যেমন দেখো, এই ভাওয়েলের এ সাউন্ড, তো এখানে নিয়েছি বি এ। বি এ এটার সাউন্ড হবে ব্যা। কেমন করে? বির জন্য ব, আর এই ভাওয়েলের শর্ট সাউন্ড হলো এ। বি এ এটা দুটো মিলে সাউন্ড দিচ্ছে কিসের মতো? ব্যা। এই ব্যা দিয়ে কিন্তু ইংরেজি শব্দ রয়েছে, যেমন ব্যাট, আবার বিএজি ব্যাক। তো একইভাবে সি এ এটার সাউন্ড হবে ক্যা। এই সি লেটারটার উচ্চারণ আবার স্বর মতো হয়। এখানে লক্ষ্য করো, সিই, এখানে সি এর উচ্চারণ স্বর মতো হচ্ছে সে, সি আই সি। তো এটার কারণ আমরা পরে দেখব। এখানে দেখো সি এর উচ্চারণ আমরা কর মতো পাচ্ছি, সি এ ক্যা। তারপর ডি এ ড্যা, এফ এ ফ্যা, জি এ গ্যা। এই জি এর সাউন্ডও আমরা দুই ধরনের পাই, অনেক সময় গয়ের মতো, আবার অনেক সময় জয়ের মতো। তো এখানে জি এর পরে এ যখন থাকে তখন জি এর উচ্চারণ গর মতো হয়, যেমন জি এ গ্যা। একইভাবে এইচ এ হ্যা, জে এ যা, কে এ ক্যা। এভাবে যে কোনো কনসোনেন্ট লেটারের সঙ্গে এই ভাওয়েলের শর্ট সাউন্ড এ যখন আমরা যোগ করব তখন সাউন্ড হবে এ। এভাবে আমরা অনেক শব্দ পেতে পারি। তারপরে আমরা দেখব ই ভাওয়েলের শর্ট সাউন্ড এ। ই ভাওয়েলের শর্ট সাউন্ড কি? এ। যেমন এখানে শব্দ দিয়েছি বিই বে, সিই সে, ডিই ডে, এফই ফে, জিই জে, এইচই হে, জেই জে, কেই কে। প্রত্যেকটি কনসোনেন্ট লেটারের সঙ্গে এই ভাওয়েলের শর্ট সাউন্ড এ যখন যোগ হয় তখন এ এরকম সাউন্ড পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করো, সি এর পরে যখন ই হয় তখন সি এর উচ্চারণ স হয়, আর সি এর পরে যখন এ হয় তখন সি এর উচ্চারণ ক হয়। সি এর উচ্চারণ অনেক সময় ক হয়, আবার অনেক সময় স হয়। তারপরে আমরা দেখব আই ভাওয়েলের শর্ট সাউন্ড ই। কোনো শব্দে আই ভাওয়েলের যখন ই সাউন্ড পাই সেটা হলো শর্ট সাউন্ড। যেমন বি আই বি, বির জন্য ব, আই এর জন্য ই, বি। সি আই সি, সি এর পরে যখন আই থাকে সি এর উচ্চারণ স্বর মতো হয়। এখানে দেখো সি এর পরে ই এবং আই দুটো ভাওয়েল যখন থাকবে সি এর পরে আই এবং ই, তখন সি এর উচ্চারণ হবে স্বর মতো। তারপরে আবার সি এর পরে এ ও ইউ, এই তিনটি ভাওয়েল যখন থাকবে সি এর পরে তখন সি এর সাউন্ড হবে কিসের মতো? কয়ের মতো। তো যাই হোক, আমরা আই সাউন্ড দেখছি, আই ভাওয়েলের শর্ট সাউন্ড দেখছি, আই ভাওয়েলের ই সাউন্ড। তারপর লক্ষ্য করো ডি আই ডি, এফ আই ফি, জি আই জি, এইচ আই হি, জে আই জি, কে আই কি। এখানে লক্ষ্য করো, জির পরে যখন আই থাকে তখন জি এর উচ্চারণ জর মতো হয়। সাধারণত কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম শব্দ রয়েছে কতগুলো, তো আমরা পরে দেখব। তারপরে জি এর পরে ই থাকলেও জি এর উচ্চারণ জর মতো হয়। আবার জি এর পরে এ থাকলে, তারপরে ও থাকলে এবং ইউ থাকলে জি এর উচ্চারণ গড় মতো হয়। তবে কিছু শব্দ ব্যতিক্রম রয়েছে, যাই হোক সেটার পরবর্তী ক্লাসে আমরা জানবো। তারপরে দেখো ও ভাওয়েলের শর্ট সাউন্ড হলো অ। কোনো শব্দে ও ভাওয়েল যখন যোগ হবে শর্ট সাউন্ড তখন সেটা অর মতো সাউন্ড দিবে। যেমন বি ও ব, বির জন্য ব, আর ও ভাওয়েলের শর্ট সাউন্ড হলো অ। ব আর অ মিলে হয়ে যাচ্ছে ব। যেমন বি ও ওয়াই বয়, বি ও টি বোট, এরকম বি ও, এইভাবে অনেক শব্দ রয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন 3 লেটার্স বা 4 লেটার্স ওয়ার্ডে যখন সাউন্ড দেখব তখন আমরা দেখব। তারপরে দেখো সি ও ক, ডি ও ড, এফ ও ফ, জি ও গ, এইচ ও হ,
জে ও জ, কে ও ক। তারপরে সবশেষে লাস্টে দেখো ইউ ভাওয়ালের শর্ট সাউন্ড হলো আ, যখন ইউ ভাওয়ালের উচ্চারণ আর মতো হয় সেটাই হলো ইউ ভাওয়ালের শর্ট সাউন্ড। যেমন বি ইউ বা, বির জন্য ব, ইউ ভাওয়ালের আ, ব আর আ মিলে হয়ে গেল বা। তারপরে সি ইউ কা, সি এর উচ্চারণ করার মতো, কেননা সি এর পরে ইউ রয়েছে। তারপরে ডি ইউ ডা, এফ ইউ ফা, জি ইউ গা, এইচ ইউ হা, জে ইউ যা, কে ইউ কা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কোনো শব্দের সঙ্গে যখন ইউ ভাওয়াল যোগ হয় তখন ইউ ভাওয়ালের উচ্চারণ আ আ এরকম হয়। কখন? যখন ইউ ভাওয়াল শর্ট সাউন্ড হিসেবে কাজ করবে। তো এখানে কতগুলো আমরা জিনিস দেখলাম যে ভাওয়েলগুলো এক এক সময় এক এক রকম সাউন্ড দিচ্ছে, 5 রকম সাউন্ড। এই 5টি সাউন্ডই হলো কিন্তু শর্ট সাউন্ড। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ভাওয়েলগুলির লং সাউন্ড কীরকম হয়। তারপরে আমরা 3 লেটার্স, 4 লেটার্স, 5 লেটার্স এরকম শব্দগুলোর রিডিং শেখার চেষ্টা করব। তো তারপরে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সি এর উপরে যখন এ ও ইউ থাকে তখন সি এর উচ্চারণ কর্মত হয়, আর সি এর উপরে যখন ই অথবা আই থাকে তখন সি এর উচ্চারণ স্বরমত হয়। একইভাবে জি এর উপরে যখন এ ও ইউ থাকবে তখন জি এর উচ্চারণ গড়মত হবে, আর জি এর উপরে যখন ই এবং আই থাকবে তখন জি এর উচ্চারণ জয়ের মতো হবে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট ক্লাস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা ভাওয়েলের লং সাউন্ড নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।